হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। কি পদ্ধতিতে সহজে মাস্ক ব্যবহার করতে হয় সেটি আপনাদের সহজে বোঝানোর চেষ্টা করব। যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি মাস্ক করাটা আপনাদের পানির মতো সহজ হয়ে যাবে। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। আরেকটা ব্যাপার বলে রাখি, মাঝে মাঝে কিছু বোনাস টিপস দেব, আশা করি সেগুলো আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। 3 ধরনের মাস্ক এখানে রয়েছে: ক্লিপিং মাস্ক, ড্র ইনসাইড, অপাসিটি মাস্ক। এখানে ক্লিপিং মাস্কে ধরুন নিচে এটা একটা বস্তু এবং আমি এই বস্তুটা উপরে রেখে এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি অবজেক্টে যাই, এখানে ক্লিপিং মাস্ক মেক 7, অথবা আপনি Ctrl+7 ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমার বস্তুর এই অংশটুকু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এটি মূলত ক্লিপিং মাস্ক। আমি একটি ইমেজ দিয়ে আপনাদের দেখাচ্ছি। ধরুন এই ইমেজটিকে এই বস্তুটি নিয়ে আসছি। এখন দেখুন এখানে দুইটাকে আপনি সিলেক্ট করবেন, দেন অপশনে যাবেন, ক্লিপিং মাস্ক মেক 7। দেখুন এখানে এই অবজেক্টটির অংশটুকু, এই অবজেক্টের যতটুকু অংশ রয়েছে সেইটুকু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আপনি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটার ডাইমেনশন চেঞ্জ করতে পারবেন, এটাকে ছোট বড় করতে পারবেন, রোটেট করতে পারবেন। এখানে আরেকটা বোনাস টিপস রয়েছে, সেটি হচ্ছে এখানে ক্রপ ইমেজ করতে পারেন। এখানে ধরুন আপনি কতটুকু রাখতে চান, ইমেজটাকে আপনি ক্রপ করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে আপনি মনে করেন এইটুকু ইমেজ আপনার সিলেক্ট হয়ে গেছে, দেন আপনি ইন্টার প্রেস করুন, এইটুকু ইমেজ হয়ে গেল। এখন আপনার ইমেজটা কিন্তু ছোট হয়ে গেল। এখান থেকে আপনি একটি রেক্ট্যাঙ্গেল টুল নিন, এখানে সিলেক্ট করুন, তারপর Ctrl+7 দিন। দেখুন এখানে ক্লিপিং মাস্ক হলো। এখন বন্ধুরা একটা জিনিস করতে পারবেন, সেটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন, দেন কন্ট্রোল প্রেস করে রাখবেন। কন্ট্রোল প্রেস করে এই কোণার মধ্যে আপনি দেখুন এটাকে রাউন্ড করতে পারবেন। হ্যাঁ, এটাকে যদি আপনি একটি পয়েন্ট রাউন্ড করতে চান, সেক্ষেত্রে একটি পয়েন্ট সিলেক্ট করুন, এখানে একটি পয়েন্ট রাউন্ড হয়ে গেল। এখন এই শেপটি আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি কন্ট্রোল প্রেস করে ডাবল ক্লিক করুন, এখানে দেখুন এর বিভিন্ন অপশন চলে আসবে। এখান থেকে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। দেখুন নিচেরটাকে আমি এক ধরনের শেপ দিলাম। এভাবে আপনারা বিভিন্ন শেপে আপনারা ইচ্ছে অনুযায়ী সাজাতে পারবেন। এখানে আপনি এটাকে ধরে আপনি অল্টার প্রেস করে ক্লিক করতে থাকুন। দেখুন ডাবল ক্লিক করুন, দেখুন এটির আকার চেঞ্জ হচ্ছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা এখানে অল্টার প্রেস করে এই কোণাগুলোকে সিলেক্ট করুন, দেখুন এটার আকার পরিবর্তন হচ্ছে। সো এটি ছিল বোনাস টিপস। সো বন্ধুরা, এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছেন। আমি একটি ফন্ট নিলাম, সেটি এরিয়াল ব্ল্যাক নিলাম। এখন দেখুন আমি ফন্টের মধ্যে ক্লিপিং পাথ করব। সেটা কিভাবে? ধরুন আমি এখানে ফন্টটা সাজালাম। এখন এটাকে আপনি রাইট বাটন প্রেস করেও ক্রিয়েট আউটলাইন করতে পারেন, অথবা শিফট কন্ট্রোল ধরে 0 দিলে আপনার ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, এটাকে ধরে জাস্ট Ctrl+7 দিন, কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, কম্পাউন্ড পাথ করতে হবে। তো আপনি ধরুন এখানে অবজেক্টে যান, কম্পাউন্ড পাথ মেক, এখানে এখন একটি কালার ফিল করুন। তো বন্ধুরা, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা ক্লিপিং পাথটি করতে পারেন। ধরুন আপনি এই ফুলের অংশটি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটিকে আপনি আপনার পাথ করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে একটি পাথ দেখতে পাচ্ছেন। এটাকে আমরা মার্জ করে দেব। সেটা কিভাবে করব, সেটা আমরা পাথ ফাইন্ডার থেকেও করতে পারি এবং অন্য পথ আছে। ধরুন আমি পাথ ফাইন্ডার থেকে করব। দুইটাকে ধরুন, এখানে আপনি মার্জ করে দিন। এখানে অবজেক্টে যান, এখানে জাস্ট কম্পাউন্ড পাথ নামে একটি অপশন আছে, Ctrl+8 দিলেও হবে। Ctrl+8 দিলেও এটা পেয়ে যাবেন ইমেজ, এবং এই লেখাটাকে ধরুন এবং আপনি Ctrl+7 দিন। সেক্ষেত্রে দেখুন বন্ধুরা, এখানে এক ধরনের ক্লিপিং পাথ তৈরি হলো। তো এখানে ক্লিপিং মাস্ক গেল। এখন ইনসাইড ড্রটা কি? ইনসাইড ড্র হচ্ছে আমি যে অবজেক্টটা নিয়েছি
এই অবজেক্টের মধ্যেই আমি ড্র করতে পারবো, অবজেক্টের বাইরে ড্রটি হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনসাইড ড্র, এখান থেকে আনতে পারেন অথবা শিফট ডি প্রেস করেও আনতে পারেন। এখানে ইনসাইড ড্র আনলাম, তারপর আমি পেন ব্রাশ টুলে যাব অথবা ব্লব ব্রাশ টুলে যাব। এখানে আপনি অন্য একটি কালার ব্যবহার করতে পারি আমরা। দেখুন এখানে জাস্ট আপনি একটি ড্র করুন। দেখুন এই ড্রগুলো ইনসাইড মানে ভিতরের অংশে রয়েছে, বাহিরে চলে যাচ্ছে না। এটাকে দেন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এটাকে কাস্টমাইজও করতে পারবেন। এটা ছিল ড্র ইনসাইডের কাজ। বন্ধুরা এখন আসি অপাসিটি মাস্ক। অপাসিটি মাস্কটা কি? এখানে একটি অবজেক্ট দেখতে পাচ্ছেন, এই অবজেক্টটাকে আপনি চাচ্ছেন যে নিচ থেকে এটার কালার কমে আস্তে আস্তে উপরে ডার্ক হবে। সেটি আপনারা অনেকেই যারা ফটোশপে কাজ করে থাকেন তারা এটি করেছেন। তো ইলাস্ট্রেটরে যেটা করবেন সেটি হচ্ছে এরকম একটি গ্রেডিয়েন্ট ফিল করবেন। জাস্ট এখানে আপনি যদি চান নিচ থেকে কালারটি কমে কমে উপরের দিকে বাড়তে থাকবে, সেক্ষেত্রে আপনি ব্ল্যাক কালারটি নিচে নেবেন এবং হোয়াইট কালারটি উপরে রাখবেন, দুইটাকে ধরবেন। জাস্ট আপনি এখানে ট্রান্সপারেন্সিতে যাবেন এবং মেক মাস্ক করলে আপনার দেখুন এখানে নিচ থেকে কমে গেছে। এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সেটি কিভাবে? এখানে গ্রেডিয়েন্টে আপনি ক্লিক করুন, জাস্ট এখানে গ্রেডিয়েন্টে চলে যান, এখানে কালারটিকে একটু রিপ্লেস করুন। দেখুন এখানে পরিবর্তন হচ্ছে। এখানে আমরা কি করতে পারি, কালো কালার দিলাম। এখানে অপাসিটি আপনি কমিয়ে দিন, অপাসিটি 0 করলে আপনি দেখুন এটা একটি সুন্দর লুক চলে আসলো। সো এভাবে অপাসিটি মাস্ক করতে পারবেন। এবং আমি একটি ইমেজ নিয়ে দেখাচ্ছি। এখানে বন্ধুরা একটি ইমেজ দেখতে পাচ্ছেন, এটাকে আমরা অপাসিটি মাস্ক করতে গেলে দেখুন প্রথমে আমি একটি গ্রেডিয়েন্ট নিব। এখন ট্রান্সপারেন্সিতে যান, মেক মাস্ক। দেখুন নিচের থেকে কমতে কমতে উপরে বেড়ে গেছে। এটাকে আপনি পুনরায় ঠিক করুন, এখানে ধরুন, জাস্ট এখানে কালারটি বাড়িয়ে দিন, এখানে অপাসিটি চেঞ্জ করে দিন। এভাবে আপনি অপাসিটি মাস্ক করতে পারবেন। আমি একটি টাইপের মাধ্যমে করে দেখাচ্ছি। এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমি একটি টাইপ নিচ্ছি, এটাকে একটু বড় করে দিচ্ছি। দেখুন বন্ধুরা এটাকে ক্রিয়েট আউটলাইন করুন। দেন আপনি কি করবেন, অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পাথ, মেক কম্পাউন্ড পাথ করবেন। এখন এটাকে কি করবেন, আপনি Ctrl+7 দিবেন। জাস্ট এটাকে আপনি রিফ্লেক্ট করে দিন। এখানে নিয়ে এসে আপনি রিফ্লেক্ট টুলের সাহায্যে রিফ্লেক্ট করুন এবং হরিজন্টাল রিফ্লেক্ট করবেন। ওকে। এখন একটি গ্রেডিয়েন্ট নিন, এই বরাবর একটি গ্রেডিয়েন্ট নিন। এখন দুইটাকে সিলেক্ট করুন, দেন আপনি ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক করে দিন। এখানে আপনি পরিবর্তন করতে পারবেন। ধরুন এখানে অপাসিটি আপনি 0 করে দিবেন, 0 করে দিন। দেন এটা হয়ে গেলে আপনি কিন্তু অবশ্যই এটা হয়ে গেলে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে বেরিয়ে আসবেন। এখন অপাসিটি এখান থেকে কমিয়ে নিন। দেখুন একটি চমৎকার একটি অপাসিটি মাস্ক তৈরি হয়ে গেল। আরেকটা জিনিস বন্ধুরা আপনাদের দেখাচ্ছি, আরেক ধরনের অপাসিটি মাস্ক আপনারা করতে পারেন। সেটি হচ্ছে একটি ইমেজ নেবেন, এই ইমেজটিকে আপনি চাচ্ছেন একটি হার্ট শেপ দিবেন। জাস্ট এই শেপটা নিয়ে আসুন, এই শেপটা নিয়ে আসুন। এখন এই শেপটি নিয়ে আসলেন, এটি অবশ্যই আপনি সাদা কালার দিতে হবে। সাদা কালার দিলেন, এখানে ইফেক্টে যাবেন,
ব্লারে যাবেন, দেন গ্লোশিয়ান ব্লার, এখানে আপনি 10:8 করে দিন, জাস্ট ওকে, দুইটাকে সিলেক্ট করুন। এখন আপনি কি করবেন, ট্রান্সপারেন্সিতে যাবেন, দেন মেক। দেখুন বন্ধুরা, এটি সাধারণত ফটোশপে আমরা করে থাকি, তো এটি আপনার ইলাস্ট্রেটরে করতে পারবেন। এটাকে পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা করলে ইমেজ ক্রপ করতে চাইলে ইমেজ ক্রপ করতে পারবেন, আপনি গ্লোশিয়ান ব্লার বাড়াতে চাইলে সেটিও পারবেন এখান থেকে করতে। এটা সিলেক্ট করবেন, জাস্ট ইফেক্টে যাবেন, ব্লারে যাবেন, গ্লোশিয়ান ব্লার, অ্যাপ্লাই ইফেক্ট, এটাকে আপনি আরও বাড়াতে পারেন। আরও বাড়ালে দেখুন এটা শেপ নষ্ট হয়ে যাচ্ছে। সো আপনি একটা লিমিটেড অবস্থায় রাখবেন, লিমিট অবস্থায় রাখবেন, যেটা আপনি সুন্দর দেখায়, জাস্ট ওকে করে দেবেন। দেখুন এখানে এক ধরনের শেপ তৈরি হয়ে গেল। এভাবে আপনারা অপাসিটি মাস্ক ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সো ভালো থাকবেন।